মানুষ তোমাদের মধ্যে আমি স্পষ্ট কিতাব তথা নূর সৃষ্টি করেছি, নূর বুঝিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যাদের কলমের মধ্যে কোন শয়তানি থাকবে না, কোন কি থাকবে না, শয়তানি থাকবে না, কৌশল থাকবে না। এরা যখন যেটা করার চেষ্টা করবে, মা বাবার খেদমত করেন, স্ত্রীর সন্তানের খেদমত করেন, সমাজের খেদমত করেন, রাষ্ট্রের খেদমত করেন, এরা যখন যেটা করতে চাইবে এটার মধ্যে সামর্থ্য থাকবে না, যোগ্যতা থাকবে না, এবিলিটি থাকবে না, তাদের সব নিয়ম থাকার কারণে ওই কাজ আল্লাহর বিশেষ রহমত দ্বারা পরিপূর্ণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য কখনো মা বাবা অসুস্থ বৃদ্ধ মা বাবা অজুহাত দিবেন না, আপনার জ্ঞান বল আসলে দুদিন আগে শুনে অজুহাত দিবেন না। নাই, ইনশাআল্লাহ মা আমি ব্যবস্থা করে দিচ্ছি, বাবা আমি আপনাকে দিচ্ছি, এরকম বলবেন। স্ত্রী বলেছে এটা নেশা হবে, ইনশাআল্লাহ কি বলবেন আগে? ইনশাআল্লাহ। প্রত্যেকে আওয়াজ দেবেন, আগে কি বলবেন? ইনশাআল্লাহ। আগে কি বলবেন? ইনশাআল্লাহ। আওয়াজ দেবেন, আগে কি বলবেন? ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি দেওয়ার সর্বপ্রথম আমরা কি বলবো? ইনশাআল্লাহ। সালাতু আলা রাসূলিল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وإنه محل الطيبات ومحل الخبائث قال تعالى। তিনি বান্দাদের জন্য যে বস্তু হালাল করেন, আল্লাহ এবং রাসূল উম্মতের জন্য যে বস্তু হালাল করেন ওটা হালাল, যেটা হারাম করেন ওটা হারাম। কামা ক্বালা আল্লাহু তাআলা ওয়া ইউহিল্লু লাহুম আত-তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিম আল-খাবাa'ith। আল্লাহ তাআলা যে পবিত্রতাকে হালাল করেছেন, যে পবিত্র খাদ্যকে হালাল করেছেন, যে পবিত্র জীবন যাপনকে হালাল করেছেন, ওটা সমস্ত মুসলমানের জন্য হালাল। আর যেগুলো হারাম করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, ওই সমস্ত বিষয়গুলো হারাম। সমস্ত বিষয়গুলো কি হারাম। আর আয়াতের মধ্যে এভাবে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, মীমাংসাকারী হিসেবে আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বানিয়েছেন। ওরা কোরআনের ফয়সালা এভাবে দিয়েছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়রাতু মিন আমরিহিম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুমিন পুরুষ মুমিন নারী যদি কোন বিষয়ের জটিলতার মধ্যে পড়ে যায়, ওই জটিলতার মধ্যে, ওই সমস্যার মধ্যে যদি আপনাকে তারা মীমাংসাকারী হিসেবে, ফয়সালাকারী হিসেবে যদি গ্রহণ না করে, তাহলে ওই নারী, ওই পুরুষ কখনো মুমিন হতে পারে না। এবং তারা আপনাকে ফয়সালাকারী হিসেবে মেনে নিয়েছেন, আপনি যেটা ফয়সালা করে দিয়েছেন ওটা যদি তাদের, ওটা নিয়ে যদি তাদের মনে কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, কি থাকে? সন্দেহ থাকে, তবু তারা কি নয়? মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুসলিম একটা মুসলমানের দুইজনের একটা বিচার ফয়সালা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফয়সালা করে দিয়েছেন। বিচারের মধ্যে মুসলিম হেরে গেল, ও মুসলিম জিতে গেল, পুরোটা মুসলিম জিতে গেল। সিদ্দিক আকবর দরবার বসলাম, তারা দুইজন, দেখেন আমি একজন মুসলমান, নাউজুবিল্লাহ বলতে পারবো না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বিচার করেছেন আমার বিপক্ষে, ওই মুসলিমের পক্ষে। সিদ্দিক আকবর বললেন, তুমি আল্লাহ রাসূল যেটা ফয়সালা দিয়েছে সেটা শ্রেষ্ঠ ফয়সালা। সিদ্দিক আকবরের কাছেও কোনো ফাত্তা পেল না। আবার গেল ফারুক আজমের দরবারে, ফারুক আজমকে গিয়ে বললাম এই সমস্যা, এই বিষয় আল্লাহ রাসূল আমার বিপক্ষে বিচারের রায় দিয়েছেন, ও মুসলিমের পক্ষে রায় দিয়েছেন। এটা শোনার পর সিদ্দিক হযরত ফারুক আজম বললেন, তুমি একটু বসো, আমি একটু আসি বলে একটা তরবারি নিয়ে ওই মুসলমানের গলা কতল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ফয়সালার উপর আর কোনো ফয়সালা আছে? নাই। আল্লাহ রাসূলের পদ্ধতির উপর আর কোনো পদ্ধতি আছে? নাই। আল্লাহর উপর রাসূলের সিস্টেমের উপর আর কোনো সিস্টেম আছে? নাই। আমরা আজকে কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, সাদকা পেয়েছি, ঈদ পেয়েছি, কুরবানি পেয়েছি, রুকু সিজদা পেয়েছি, দরুদ সালাম পেয়েছি, দ্বীন পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, সব কিছু পেয়েছি, একমাত্র আমার রাসূলের কারণে উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
জীবনের যে কোনো সমস্যায়, যে কোনো সময়, যে কোনো মুসিবতে, যে কোনো ফায়সালায়, যে কোনো বিপদে আমাদের সাহায্যকারী দিদিকে আল্লাহ। দিদিকে আল্লাহ। একজন বিদেশি ভাই একটা গল্প বলেছে আমার সাথে, ওটা আমার খুব ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করি। উনি গাড়ি চালায়, ড্রাইভারিং করে অনেক মানুষ আছে না? আচ্ছা, উনি গাড়ির সামনে একটা ছোট্ট একটা কোরআন শরীফ রাখতেন, ছোট্ট একটা কোরআন শরীফ। একজন আরবে, উনি মহিলা, উনি কিন্তু একজন মেধাবী শিক্ষক, উনি কি শিক্ষক। উনি ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, তুমি এই কোরআনটা মানে ইয়ার সামনে, গাড়ির সামনে কেন রাখলেন? উনি বললেন, আমি মাঝে মাঝে তালাওয়াত করার জন্য, মাঝে মাঝে কি করার জন্য? তালাওয়াত করার জন্য। ওই আরব মহিলা বলল, না না না, তুমি তালাওয়াত করার জন্য এটা পাকিস্তান, ভারত, ইন্ডিয়া এরা কোরআন শরীফ সামনে রাখে বলা মুসিবত, দুর্যোগ, দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। খবরদার, কোরআন কোরআন বলা মুসিবত রুখতে পারে না। বলা মুসিবত যিনি রুখতে পারেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আমাদের সমাজ থেকে এই কোরআনের ভয় নাই এমন বলি, কোরআনের শপথ করে না, শিরক হবে সেটা। খবরদার, কোরআনের বড় শপথ শরীয়তের মধ্যে নাই। শপথ রয়েছে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে। রাসূল শপথ শুধু কার নামে? আল্লাহর নামে বলেন না। শপথ কার নামে? শুধু আল্লাহর নামে। আল্লাহর নামে তার কোনো শপথ নাই। কোন ব্যক্তি বলল মসজিদের হইতে, মসজিদের হইতে আর ভয় না, কোন ব্যক্তি বলল পূর্ব আরেক হয়ে যাবে, পূর্ব কি হয়ে যাবে? আরেক হয়ে যাবে। মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। আমাদের মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। শপথ হবে কার নামে? আল্লাহর নামে। আমরা কি ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন থেকে আমি বর্ণনা করতেছিলাম, তিনটা বিষয় না বললে হয়। এক নাম্বার খলাকুল হাসানা, উত্তম চরিত্র। আমাদের সমাজের মধ্যে উত্তম চরিত্রবান, আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে না, বিচার করতে বসে পিছন থেকে টাকা বান্ডেল একটা নেয়, যে দোষী তার পক্ষে বিচারের রায় চলে যায়, সেই উত্তম চরিত্রবান না। আওয়াজ দেয়, সেই উত্তম চরিত্রবান না। বিচার করতে গেছে, সীমানাটা ঠিক করে দিলে 10,000 টাকা বগলে ঢুকাই দিছে, এই ইয়ার তুই ইয়ার তুই আমি বলি যে বাদ দিলে কেন তো জীবনে আমি বলি ফারাক কারণ তো জি দিলে নিয়া কি আর তো আমার যে আমার তো দিলে দিলে কে পুতে কে ধর্ম করিব কি আমি এর উপর দিলে আওয়াজ করতে কোরআন কার হবে দিও পুরো দিন আগে যেতে কি আমাদের ভাইয়ে তাতে বুড়ি গিয়ে উড়ি আপনি কাজ করার সময় অন্যায় কাজটা করবেন, ওই ভোটার আপনি ভোটার হয়ে মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে, এমপির কাছ থেকে টাকা নিলেন, ওই এমপি আপনাকে সামাজিক টাকা ছাড়া মুক্ত, এটা কি হয়? কামা দিল তুনা আপনি যেরকম করছেন উনি যেরকম করছেন, আপনাকে হতে হবে প্রথম নাম্বার সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম চরিত্র হবে আমাকে, আপনাকে কি হতে হবে? উত্তম চরিত্র গ্রহণ করতে হবে আমাকে, আপনার চরিত্র আপনাকে গ্রহণ করতে হবে, আমার চরিত্র আমাকে গ্রহণ করতে হবে। খলাকুল হাসানা, উত্তম চরিত্র। অর্থাৎ মানুষের সাথে বিবাদ হয়েছে, ঝগড়া হয়েছে, যে পরিমাণ আঘাত সে পেয়েছে ওই পরিমাণ প্রতিশোধ দেবে, তাকে খলাকুল হাসানা বলা হয়। তাকে খলাকুল কি বলা হয়? হাসানা বলা হয়। যে পরিমাণ সে আঘাত পেয়েছে ওই পরিমাণ সে কি করবে? প্রতিশোধ দেবে। সে কি করবে না? ক্ষমা করবে না। তার সামর্থ্য অনুযায়ী সে প্রতিশোধের শান্তি অগ্রসর হবে। এরপর দ্বিতীয় নম্বর হলো খলাকুল কারীম, মানে যিনি জালেমের জুলুমের শিকার হয়েছেন, জালেমের জুলুমের কি হয়েছেন? শিকার হয়েছেন। জালেমের উত্তম জীবনের জন্য, জালেমের ক্ষমার জন্য যিনি দোয়া করেন তিনি হচ্ছেন খলাকুল কারীম, মানে শ্রেষ্ঠ চরিত্রের অধিকার। তিনি কি শ্রেষ্ঠ চরিত্র? অর্থাৎ উনি জুলুমের শিকার হয়েছেন, জালেম ওনার সাথে জুলুম করেছে, কিন্তু ওনার কাছে সামর্থ্য হয়েছে, শক্তি রয়েছে, সাহস রয়েছে, হিম্মত রয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, সে কিন্তু কোনো প্রতিশোধ নেয় না। ওরকম কিছু মানুষ আছে না? তুই গর্বা সতর্কতার ক্যারিয়ার গর্ববাদ ওরকম কিছু মানুষ আছে না? আর কিছু সমাজে মানুষ আছে, আমাদের দেশে মানুষ আছে, তার যখন শক্তি আছে, গরিব মানুষ তার বিপক্ষে, তার অপরাধটা, তার ভুলটা, তার অন্যায়কে একটু করে একবার হলেও তার জবানে বলেছে, তাকে মামলা দিয়ে, তাকে সন্ত্রাসী দিয়ে, তাকে বিভিন্ন মানুষ দিয়ে অপদস্থ, হেনস্থ, অসম্মানী তাকে করতেই থাকে, বলা কি করে না? তাকে কি উত্তম চরিত্রবান রাসূলের অন্তর্ভুক্ত তাকে বলা যাবে না? বলা যাবে না।
সমস্ত নবীদের জন্য এই গুণ। সুবহানাল্লাহ। এই গুণের অধিকারী কে? খুলুকে আজিম। এই গুণের অধিকারী কে? একমাত্র রাসূল। রাসূল ব্যতীত এই গুণের অধিকারী আল্লাহর জমিনে আর কোনো বান্দা নাই। তাইফের জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। তাই পাশেরা যখন আমার রাসূলের মাথা মুবারক থেকে পা পর্যন্ত আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, তিনি হৃদয় থেকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি আমাকে বলেন আমি এই তাইফকে মাটির সাথে মিশিয়ে দেব। তাইফকে কি করব? মাটির সাথে মিশিয়ে দেব। আমার রাসূল দরদ করা হৃদয় নিয়ে ভালোবাসা নিয়ে উদার মনে তিনি বলেছিলেন, তারা আমাকে চিনে নাই। তারা আমাকে করে নাই, চিনে নাই। আমার একটা নবীর মধ্যে 40 জন যুবকের শক্তি থাকে, আর আমার রাসূলের মধ্যে 100 জন জান্নাতি যুবকদের শক্তি আছে। সুবহানাল্লাহ। একজন ইহুদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কূপ থেকে পানি নেওয়া দেওয়ার জন্য মানে মুদ্রা কিনে নিয়ে লাগতে গেছে। রশিদটা ছিল দুর্বল, ও রশিদটা ছিঁড়ে গেল। তখন সেই ওই ইহুদি আমার রাসূলের গায়ে আঘাত করেছিল। আমার রাসূল চাইলে ওই ইহুদিকে আঘাত করতে পারত, আমার রাসূল কিন্তু আঘাত করেন নাই। আমি বলেছিলাম আমার রাসূলের শরীরের মধ্যে 100 যুবক জান্নাতি যুবকের শক্তি আমার রাসূলের শরীর মুবারকের মধ্যে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কোমল ভাষায় বলেছেন, এটা আমার গুণ হয়েছে। ওই রাসূলের কোমল ভাষা শুনে ওই ইহুদি, আমি এত জোরে আঘাত করলাম, এত শক্ত আঘাত করলাম, আহা, তবু উনি নিজের শক্তি থাকার পরে উনি আমাকে আঘাত করবেন। উনি নিজে অনুতপ্ত হয়ে গেলেন। ওটা হচ্ছে রাসূলের শিক্ষা। আপনাকে আঘাত করবে শত্রুরা, সাধ্যমতো তাদেরকে ক্ষমা করতে থাকবে। কি করতে থাকবে? ক্ষমা করতে থাকবে। তোবা রুমে আদি আজ রেগি আদি বলে বলতে কিছু না মানে এটা ভালো দেখে না, তো দেখে আপনাকে যারা হিংসা করবে, আপনাকে যারা নিন্দা করবে, আপনাকে যারা অন্যায়ভাবে অপছন্দ করবে, তারা পছন্দ করতে দেবো, কোনো সমস্যা নাই। আপনি তাদেরকে ক্ষমা করতে থাকেন, আর সামনের দিকে আমার